তো আমি এখানে বসবার আগে তোমার বেশ কয়েকজন পরিচালকের সাথে আমি একটু কথা বলে এসে রিয়েলি? বসেছি, ওকে, ওকে। এবং না তাদের জানি কি অনেকেরই বলছে। অভিযোগ, যেটা তুমি বলছিলে, তুমি নিজেও জানো, তুমি ডুব মারো আর কি, যেটা কারণ তুমি প্রথম ছবি বানিয়েছিলে ডুব, তাই তুমি ডুব দাও, যেটা অনেকের অভিযোগ, ফোনে পাওয়া যায় না ইয়াশ রোহানকে। তো রুবেল হাসান একটা মজার কথা বলেছে, সেটা হচ্ছে গিয়ে দুপুরবেলা ইয়াশকে ভাত খেতে না দিলে ওর মাথা আওলায় যায়। সত্যি? হ্যাঁ, মানে এটার একটা মজার ঘটনা আছে। আমার আমার একবার তটিনীর সাথে ঝগড়া হয়েছিল শুটিং সেটে। মানে ঝগড়া বলতে মানে এমনিই আম, মানে ফাইজলামি করে ঝগড়া আর কি। আমরা ধানমন্ডি লেকে শুটিং করছি, রুবেল হাসানের প্রোডাকশন। Okay. ধানমন্ডি লেকে শুটিং করছি। তো আমার যেটা হয় কি যে বাসায় থাকলে আমার খুব একটা ভাত খেতে ইচ্ছা করে না, বাট শুটিংয়ে যখন সকাল থেকে দৌড়ের মধ্যে আছি, দুপুর বেলাটা হলে না মানে আমার মনে হয় যে ভাত না হলে মানে ভাত ছাড়া অন্য কিছু আমাকে দিলে এখন খেতে আমার মেজাজটা জাস্ট গরম হয়ে যায়। তো আমরা যেহেতু আউটডোর শুটিং ধানমন্ডি লেকে, খুব দৌড়ের উপর আছি, তা আই এম ভেরি হাংরি অ্যান্ড আমি বারবার বলতেছি যে ভাত খাবো ভাত খাবো। আর তটিনি ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল পার্সন, ঠিক আছে? ও হইতেছে না এখন ভাত খাওয়া লাগবে না, সানটা পড়ে যাচ্ছে, শুটিংটা শেষ করি, সন্ধ্যাবেলায় ভাত খাবো। আর আমি হইতেছি না আমার এখন খিদা লাগছে, আমি এখন ভাত খাবো। এই তোর এই কি আপনার নায়ক নিয়ে আসছেন, আপনার নায়ক ভাত ছাড়া শুটিং করতে পারে না, ঠিক আছে, হ্যান ত্যান। তো হ্যাঁ, আমার ভাতের জন্য ভাত যুদ্ধ। ভাতের জন্য যুদ্ধ, হ্যাঁ। তো তটিনীকেও অনেক সময় জিজ্ঞেস করলেও একই কথা বলে যে ইয়াশ ভাই ভাত না পাইলে পাগল হয়ে যায়। তবে হ্যাঁ, আমার খিদা লাগলে আমি প্রচণ্ড ক্র্যাঙ্কি হয়ে যাই। আর দুপুরবেলা আমার খিদা লাগলে আমাকে যদি কেউ ভাত ছাড়া অন্য কিছু অফার করে, আমার জাস্ট মাথায় রক্ত উঠে যায়। এটি সবাইকে আসলে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে রাখলাম, দুপুরবেলা ইয়াশকে ভাত খেতে দিতে হ্যাঁ, হবে আমি আর কি। প্রচণ্ডভাবে ভেতো বাঙালি।